আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। সহিহ কোরআন শিক্ষা টিউটোরিয়ালের 15তম পর্বে আপনাকে স্বাগতম। আমাদের আজকের পর্বে থাকছে সূরা ফালাক। আগের পর্বগুলো না দেখে থাকলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উল আ উ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, একালিফ টেনে পড়তে হবে। যু বি রব বিল ফা লাক। এখানে ওয়াকফ করার কারণে কফে জজম হবে এবং কলকলা করে পড়তে হবে, কারণ আমরা জানি কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম এবং দাল। এই 5 হরফে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে। অর্থাৎ উল আউযু বিরাব্বিল ফালাক লাক মিন। এখানে গুন্না করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে ইখফার হরফ আছে, এই জন্য গুন্না করতে হবে। মিন শাররি শাররি মা। জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। খ লাক। এখানেও অনুরূপভাবে কলকলা করতে হবে এবং কফে জজম দিয়ে পড়তে হবে। মিন শাররি মা খলাক। ওয়া মিন। এখানেও ইখফা হয়েছে, নুন সাকিনের পরে ইখফার হরফ আছে, এই জন্য গুন্না করতে হবে। আমরা ইখফা নিয়ে আগের পর্বগুলোতে আলোচনা করেছি। মিন নুন সাকিনের পরে ইখফার হরফ থাকার কারণে গুন্না করে পড়তে হবে। ওয়া মিন শাররি শাররি গ। জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টেনে পড়তে হবে। সি কিন ই দা ওয়া অব। অনুরূপভাবে এখানেও কলকলা করতে হবে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররিন। নুনে তাসদিদ আছে, এই জন্য গুন্না করতে হবে, কারণ আমরা জানি নুন এবং মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। শাররিন নাফ নাফ ফা। ফা উচ্চারণ করার সময় সামনের দাঁতের আগা নিচের ঠোঁটের প্যাটে লাগবে এবং বাতাস বের হবে। ফা নাফ ফা সা। দুই জায়গায় খাড়া জবর আছে, একালিফ টেনে পড়তে হবে, কারণ আমরা জানি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। নাফ ফা সা তি ফিল উ অদ। এখানেও কলকলা করে পড়তে হবে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ওয়া মিন শাররি হা। জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে। সি দিন ই দা হা সাদ। এখানেও কলকলা করতে হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।